ঋষিখোলা সিকিম দার্জিলিং ডায়েরিজের পার্ট 6-এ তোমাদের সকলকে ওয়েলকাম। এটাই হতে চলেছে লাস্ট পার্ট। পুরো সিরিজটা শেষ করতে আমার 6টা পার্ট লেগে গেল, তাও তো ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। কি করব, সবগুলোই একটু একটু করে দেখানোর যতটা পারছি চেষ্টা করছি। পার্ট 5-এ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দার্জিলিংয়ে আমরা যে যে জায়গাগুলো ঘুরেছিলাম সেগুলো। তো এই পার্টে তোমাদেরকে দেখাবো দার্জিলিংয়ের আরও কিছু পার্ট। আমার রুমের ড্রেসিং টেবিলের সামনেটা দেখো অবস্থা, মানে আমি কোথাও যদি দুদিন স্টে করি আমি সেটাকে নিজের বাড়ি মনে করি। বারবার কে গোছাবে বলো, সেই রুমটাতে তো আমিই থাকবো। তো পুরো এরকম অবস্থা ছড়িয়ে ছিটিয়ে সেগুলো সব গুছিয়ে ব্যাগ ট্যাগ প্যাক করে বেরোবো। তো ফার্স্টে আমরা আসলাম লেপচা জগৎ। এটা পুরোটাই একটা পাইন ফরেস্ট, বিশাল বড় বড় মানে পাইন গাছগুলো। আর এই জঙ্গলের ভেতরে তো পুরো অন্ধকার অন্ধকার একটা ব্যাপার ছিল। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, নেচারের মধ্যে গাছ আছে, জায়গাটা তো ভালো লাগারই মতো। ঘুরতে এসে তো এরকম ন্যাচারাল জিনিসই ভালো লাগবে, তাই না বলো? আমার তো এরকম ন্যাচারাল জিনিস বা নেচারের মধ্যে থাকতেই ভালো লাগে। তোমাদের এরকম ম্যানমেড জিনিস না ন্যাচারাল জিনিস কোনটা ভালো লাগে সেটা কমেন্টে জানিও। তো এই পাইন ফরেস্টের মধ্যে বেশ অনেকক্ষণই আমরা কাটিয়েছি। দেন এখান থেকে আমরা ডিরেক্ট যাব মিরিক। তো মিরিকের যে লেকটা আছে সেটা দেখব। আর মিরিক যাওয়ার রাস্তাটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। দুই পাশে এত সুন্দর সুন্দর পাইন গাছ আর মাঝখান দিয়ে এই রাস্তা, মানে আমার এখনও চোখ বন্ধ করলে শুধু এই মিরিক যাওয়ার এই যে রাস্তাটা, এটা এখনও ভাসে, এটা সারা জীবন মনে থাকবে। মানে এই দার্জিলিংয়ের, সিকিম আর ঋষিখোলা বাদ দিলাম, দার্জিলিংয়ে যদি পুরো ঘোরার স্মৃতি হিসেবে কোনো বেস্ট মেমোরি হয়ে থাকে তো এই রাস্তাটা একটা বেস্ট মেমোরি হিসেবে থেকে যাবে। তোমরা নিজেরাই দেখো রাস্তাটা কি সুন্দর। এরকম রাস্তায় ট্রাভেল করতে কার না ভালো লাগে। এখানে জাস্ট দরকার ছিল একটা বাইক, আর সাথে দরকার ছিল প্রিয় মানুষ। কি বলো, একদম জমে যেত। তো দেন চলে এসেছি আমরা এই যে মিরিক লেকে। লেকটা বেশ ভালোই বড় ছিল, অনেকটা জায়গা জুড়ে ছিল। তো এইখানে এসে দেখার মতো তো কিছু ছিল না, শুধু এই লেকটাই ছিল। আর চাইলে লেকে বোটিং করা যাচ্ছিল। আর এখানে ছিল হচ্ছে ঘোড়ার পিঠে। আমার তো ভয় লাগছিল, আমি তো এসব পারবোই না। আমাদের মধ্যে অনেকেই বেশ ঘোড়ার পিঠে উঠেছে। তো দেখো এই ঘোড়াগুলো পরপর পরপর, এখানে প্রচুর ঘোড়া ছিল। 32 জন একসাথে গেছি ট্রাভেল করতে, কেউ কি ঠিকঠাক থাকে? আমরা যে কজন ব্যাচেলার একসাথে ছিলাম আমরা আর বেশি এদিক ওদিকে ঘোরাঘুরি করিনি। যারা নতুন এবছর ঘুরতে এসে পাহাড় দেখছে তারা এই লেক পুরো ঘুরেছে চারিদিকে। আর আমরা আর কী করব, আমরা এখানে বসেছিলাম, বসে বসে এখানে খাওয়া দাওয়া করছিলাম, কিছু ফুড চাট খেয়েছি। আর এই যে এরা এখানকার ড্রেস পরে ফটোশ্যুট করছিলো, এগুলোই দেখছিলাম আর এনজয় করছিলাম। দেন সেখান থেকে আমরা আবার চলে এসেছি এনজিপি। এখান থেকে ট্রেন ধরবো। আমাদের ফেরার ট্রেনও হয়তো দার্জিলিং মেলই ছিল। তো দার্জিলিং মেল ধরে সোজা শিয়ালদা থেকে ট্রেন ধরে আবার বাতকুল্লা, দেন বাড়ি। তো এতগুলো দিনের একটা সফর শেষ হয়ে গেল। পুরো আমার এই সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। জানি না আবার নেক্সট কবে কোথায় ঘুরতে যাব। ঘোরার জন্য মনটা খুব কেমন করছে যে কবে একটু বাইরে বেরোবো, কোথায় ঘুরতে যাব। যদি কোনো প্ল্যান হয় তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, কোথায় যাচ্ছি কোথায় না কি ঘুরবো। এবারে আমার একটু যে কোনো জায়গার একটু অফবিট প্লেসে যাওয়ার ইচ্ছা হয়েছে। যদি 2-3 দিনের জন্য হয় দার্জিলিংয়ের কোনো একটা অফবিট ভিলেজে গিয়ে হয়তো 2-3 দিন থেকেও আসবো। তো তোমরা সাজেস্ট করো কোথায়, কোন অফবিট প্লেসে নেচারের মধ্যে 2-3 দিন মন শান্ত করার জন্য যাওয়া যেতে পারে। আমি অনেককেই বলতে শুনেছি যে এখন টাকা নেই, এখন কি করে ঘুরবো, টাকা যখন হবে তখন ঘুরবো। আমার একটাই কথা বস, যে হাতে যখন টাকা হবে তখন দেখবে সময় থাকবে না, বা তখন যদি সময়ও না থাকে শারীরিক শক্তি থাকবে না। তো টাকার অভাবেই ঘোরা উচিত। সেই কারণে ছোটোখাটো যেটুকু আমি ইনকাম করি সেখান থেকে কিছু কিছু করে জমিয়ে আমি প্রত্যেক বছরই কোনো না কোনো ট্যুরে যাওয়ার চেষ্টা করি। সুযোগ পেলে তো আমি একদমই ছাড়ি না। আর একদম বাবা মার কাছ থেকে আমি 1 টাকাও নিই না, আমি নিজের টাকাতে আমার পুরো ঘোরা থেকে শুরু করে শপিং সব করি, যার জন্য আমি নিজের কাছে নিজে খুবই প্রাউড ফিল করি। আমি মনে করি তোমাদেরও এটা করা উচিত। একটু একটু করে টাকা জমাও, বছরে অন্তত একটা ট্রিপ করে আসো।
নয়তো এই যা দিনকাল, সবারই ডিপ্রেশান, এটা ওটা প্রবলেম লেগেই থাকে। একবার ঘুরে আসো, মাইন্ড পুরো ফ্রেশ। তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, যাই হোক আমার ভিডিও তো এখানেই শেষ। আবার দেখা হবে কোনো একদিন কোথাও ঘুরতে গেলে। টাটা।